আসসালামু আলাইকুম বন্ধুরা। চট্টগ্রামের ফৌজদারহাট এলাকায় 194 একর জায়গা জুড়ে নির্মিত ডিসি পার্কে দ্বিতীয়বারের মতো এবারও শুরু হয়েছে ফ্লাওয়ার ফেস্ট বা ফুলের মেলা। পার পার্সন এন্ট্রি ফি ছিল 50 টাকা। আর 3 বছরের নিচে যেসব বাচ্চারা আছে তাদের ক্ষেত্রে এন্ট্রি ফিটা ছিল সম্পূর্ণই ফ্রি। তো ঢোকার সাথে সাথে চোখে পড়লো দোলনা, যেগুলো বেসিক্যালি বাচ্চাদের জন্য রাখা হয়েছে, তবে সবাই খুব এনজয় করছিল। এরপর ছিল একটা ফ্লাওয়ার শপ, যেখান থেকে আপনারা চাইলে ফ্লাওয়ার কিনে নিতে পারেন। এরপর ছিল ভিআইপি গেস্টের জন্য একটা আলাদা বসার জায়গা, আর রেস্টুরেন্ট তো ছিলই। এটা ছিল বোটিং এবং কাইকিং করার স্পট। আপনারা চাইলে টিকিট কেটে অথবা রিজার্ভ করেও লেকে ঘুরতে পারেন। ক্যামেরার চেয়ে বাস্তবে দেখতে লেকটা অনেক বেশি সুন্দর লাগছিল। বিশেষ করে মাঝখানে যে ফোয়ারাগুলো দিয়েছে সেগুলো আরো ভিন্ন মাত্রা যোগ করছিল। তো এরপর আমরা আস্তে আস্তে এই গেটটা পার হয়ে আমাদের মেইন যে আকর্ষণ ফুলের মেলা, তো আমরা সেখানে চলে গেলাম। এই জায়গায় আসার পর আমার মনে হচ্ছিল যে আমি দুবাই চলে আসছি। বিশেষ করে পাশের এই গাছগুলোকে দেখে আমার মনে হচ্ছিল না যে আমি বাংলাদেশে আছি। এই পার্কটা অনেকটা দুবাইয়ের মিরাকেল গার্ডেনের মতো করে সাজানো হয়েছে। যদিও আমি ফার্স্ট টাইম এসেছি, গতবার কিরকম ভাবে সাজানো ছিল আমি জানি না। এটা আমার সম্পূর্ণ পার্সোনাল ওপিনিয়ন। এই মেলাতে সর্বমোট 136 প্রজাতির ফুলের গাছ লাগানো আছে এবং সেটাকে চার্ট আকারে দেয়া আছে। কেউ যদি চায় তাহলে সেটা দেখে নিতে পারে। তো আমি আপনাদের জন্য যতটা সম্ভব ক্লিপ নেওয়ার চেষ্টা করছিলাম। যেসব জায়গায় ফ্লাওয়ার ফেস্ট কথাটা লেখা ছিল প্রত্যেকটা জায়গাতেই উপচে পড়া ভিড় ছিল। ছবি তোলার মতো কোনো স্কোপ খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো তারপরও কিছু ভিডিও ক্লিপ আমি নিয়ে নিলাম। তো যাই হোক, আমি ঘুরে ঘুরে দেখছিলাম। এই যে দেখুন, মানে মেইন আকর্ষণ যেটা, যে ময়ূরটা এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, সত্যি খুবই সুন্দর হয়েছে। ক্যামেরাতে আসলে অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। সামনাসামনি দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। আর এই পাশে ফ্লাওয়ার দিয়ে একটি বাটারফ্লাই বানানো হয়েছিল, দেখতে সত্যি অনেক ইউনিক ছিল। এবার আমি আপনাদেরকে ময়ূরটাকে একটু পেছনের দিক থেকে দেখাচ্ছি। দেখুন এত সুন্দর করে মানে ফুলগুলোকে ডেকোরেশন করা হচ্ছে, যেন ময়ূরের গা বেয়ে ফুলগুলো পড়ছে। তো এক কথায় বলা যায় ময়ূরের ডেকোরেশনটা সুপার হয়েছে। মেলা শুরু হওয়ার 4 দিন পরেই আমরা ঘুরতে গিয়েছিলাম, কিন্তু তাতেই এত ভিড় ছিল। তো আর কিছুদিন পরে গেলে হয়তো আর মেলায় ঠিক মতো হাঁটাই যাবে না। ছবি তোলার মতো অনেক জায়গায় আছে, যারা ছবি তুলতে পছন্দ করেন তারা ইচ্ছা মতো ছবি তুলতে পারেন। আমার স্পেশালি এই জায়গাটা অনেক ভালো লাগছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। তার এক পাশেই ছিল কবুতর, আমি কিছুক্ষণ ওইটাও ভিডিও করে নিলাম। এই যে পুরো ভিউটা এখন দেখতে অনেক বেশি ভালো লাগছে। এটাকে মাঝখানে রেখে তার সাইডে ছিল বিভিন্ন ধরনের খাবারের দোকান। মালাই চা থেকে শুরু করে শীতকালীন পিঠাও বানানো হচ্ছিল। গরম গরম চিতই পিঠা আর ভাপা পিঠা খেতে খুব ভালো লাগছিল। তো মাঝখানে যে মাঠের মতো খোলা জায়গাটা ছিল, সেখানে আসলে খাবারটা সার্ভ করা হচ্ছিল। আবার এই পাশে কিন্তু তন্দুরি চিকেন বা কাবাব আইটেম গুলো তৈরি করা হচ্ছিল। তার পাশেই ছিল মালাই চা আর তন্দুরি চায়ের দোকান। প্রতি কাপ চায়ের দাম ছিল 60 টাকা করে। এর পাশে ছিল লাইভ কেকের স্টল, অনেক রকমের কেক ছিল। এরপরে ছিল আচারের দোকান, যেহেতু মেলা তাই আচারের দোকান তো থাকবেই। তারপরে ছিল জুলাই কর্নার, অনেকেই এখানে দাঁড়িয়ে ছবি তুলছিল। আবার অনেকেই খুব মনোযোগ দিয়ে জুলাই ঘটে যাওয়া ঘটনাগুলোকে দেখছিল। তার পাশে শিশু পার্কের মতো করে মিনি পার্কের ব্যবস্থা করা হয়েছিল, যেখানে বাচ্চারা খুব এনজয় করছিল। বেলা যত গড়িয়ে যাচ্ছিল লেকটা দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগছিল। আর লেকের পাড়ে বসার জন্য এইরকম মাচার মতো করে তৈরি করে দেয়া আছে। পরিবার এবং বাচ্চাদেরকে নিয়ে সময় কাটানোর জন্য এই পার্কটা একদম পারফেক্ট একটা প্লেস। তো ঘুরতে ঘুরতে চলে এলাম যেখানে শিল্পকলা স্টুডেন্টরা পারফর্ম করছিল। তো এখানে এসে আমার এক আপুর সাথে দেখা হয়ে গেল, ওনার মেয়ে এখানে পারফর্ম করছিল। তো তাকেও কিছুক্ষণ ভিডিও করে নিয়ে আমরা ওখান থেকে চলে এলাম। শহরের বিভিন্ন প্রান্ত থেকে ডিসি পার্কে যাওয়ার জন্য আপনারা ইজিলি কিছু রুট ব্যবহার করতে পারেন। তার মধ্যে সব থেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে সাগরিকা এবং একে খান মোড়। সেখান থেকে আপনারা যে কোনো গাড়িতে করে বাইপাস দিয়ে সেখান থেকে অটো রিক্সা করে আপনারা একেবারে পার্কের সামনে যেতে পারেন। এরপরে হচ্ছে 2 নম্বর গেট এবং নিউ মার্কেট এরিয়া। এই দুইটা স্পটে কিন্তু বিআরটিসি কিছু নির্দিষ্ট বাস থাকে, যেগুলো নির্দিষ্ট সময় অন্তর অন্তর ডিসি পার্কের উদ্দেশ্যে রওনা দেয়। তো আপনারা আগে থেকে শিডিউল গুলো জেনে নিয়ে সর্বোচ্চ 30 থেকে 40 মিনিটের মধ্যেই আপনারা ডিসি পার্কে পৌঁছে যেতে পারবেন। তো আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসছিল, আর ডিসি পার্ক যেন নতুন রূপে সেজে উঠছিল। লাইটিং এর কারণে দিনের চেয়ে রাতের বেলা ডিসি পার্ক দেখতে আরো অনেক বেশি আকর্ষণীয় মনে হচ্ছিল। প্রত্যেকটা স্পটে এত ভিড় ছিল যে ঠিকমতো ছবি তোলা যাচ্ছিল না। অনেক কষ্ট করে গিটারের সামনে থেকে একটুখানি ক্লিপ নিয়ে নিলাম। আর এখন যেই ভাসমান ফুলের মেলাটা দেখা যাচ্ছে, এটাতে এন্ট্রি নিতে হলে আপনাকে 30 টাকার টিকিট কেটে
ঢুকতে হবে। তার চাইতে বড় কথা হলো আপনি যদি একবার এই গেট দিয়ে যদি এন্ট্রি নেন তাহলে কিন্তু আপনি এই গেট দিয়ে আর বের হতে পারবেন না, আপনাকে ওই পারে বেরোতে হবে। তা আমরা যেহেতু শুরুতে ওই দিকে ঘুরে এসেছি তাই আর আমরা এদিক দিয়ে গেলাম না। তো এটার পাশেই আমরা বিভিন্ন ধরনের স্টল দেখতে পাচ্ছিলাম। আমরা মেলাতে সবসময় যে ধরনের স্টল গুলো দেখে থাকি সেম স্টল গুলো এখানে এসেছে। এই ডলগুলো ছিল পার পিস 150 টাকা করে। তা আমি যখন ওনার স্টলের ভিডিও করছিলাম তখন উনি নিজে থেকে ক্যামেরার সামনে আসতে চাচ্ছিলেন আর বলছিল আপনারা তো সবসময় আমাদের প্রোডাক্টেরই ভিডিও করে থাকেন, তো মাঝে মধ্যে তো আমাদেরকে একটু দেখাতে পারেন। সত্যিই তো আসলে ওনাদেরকেও তো আমরা মাঝে মধ্যে একটু দেখাতে পারি। এরপরে আসলে বিভিন্ন আইটেম দিয়ে ভর্তা বানানোর একটা স্টল ছিল, আপনি চাইলে যে কোনো কিছু দিয়ে ভর্তা বানিয়ে নিতে পারেন। এরপর আমাদের দেশীয় ঐতিহ্যের কিছু স্টল ছিল। আসলে মেলার প্রত্যেকটা জিনিস যদি আপনাদেরকে এভাবে দেখা যায় তাহলে আমার ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, তো আমি আপনাদেরকে ছোট ছোট ক্লিপ করে দেখানোর চেষ্টা করছি। রাতের আলোতে এই পুলের মধ্য থেকে লেকটা দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগছিল। এরপর আমরা আবারও গিটারের কাছে গেলাম, কিন্তু এখনো জায়গাটা ফ্রি পেলাম না ছবি তোলার জন্য। শেষমেশ আমরা পেছনের দিক থেকে ছবি তুলে চলে এলাম। এরপর যখন বের হব তার মুখেই ছিল এই ধরনের ড্রাই ফ্লাওয়ার্স এবং হোম ডেকোর আইটেমের একটা স্টল। তো সেখানেও কিছুক্ষণ ঘুরলাম। ভিডিও করার সময় আসলে অনেক কিছু চোখে পড়ে না, পরে যখন এডিট করতে বসি তখন দেখা যায় যে অনেক পছন্দের জিনিস ছিল যেটা তখন খেয়াল করিনি বলে আসলে নিতে পারিনি। তো সেরকম কিছু আইটেম আমার অনেক পছন্দ হয়েছে যেটা বাসায় আসার পর আমি খেয়াল করেছি, পরে আর নিতে পারিনি। ড্রাই ফ্লাওয়ার গুলো দেখতে এত বেশি সুন্দর লাগছিল, মানে কোনটা থেকে কোনটা নিব মানে বুঝতেই পারছিলাম না। আর দেখে মনেই হচ্ছিল না যেগুলো আর্টিফিশিয়াল ফুল। এরপর আমরা আবারও একটা আচারের স্টল দেখতে পেলাম, আচারগুলো দেখতে অনেক বেশি লোভনীয় লাগছিল। এরপরে আরেকটা ড্রাই ফ্রুটস এর দোকান ছিল যেখানে মুড়ি, মোয়া, গজা, বাতাসা, আমিতি থেকে শুরু করে সব রকমের আইটেমই ছিল। কিন্তু একটা বিষয় আমি খেয়াল করলাম, যেটা ফ্লাওয়ার ফেস্ট বা ফুলের মেলা বলা হচ্ছিল, সেখানে আমি দেখলাম ফুলের থেকে আদার্স স্টল গুলো বেশি ছিল। তো যাই হোক, আমরা ওই দিনের মতো ঘোরাঘুরি শেষ করে বাসার পথে রওনা দিয়ে দিলাম। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।